দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ সূচনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। প্রথম দিনের নির্বাহী আদেশে বেশ কিছু চমক দেখিয়েছেন। ক্যাপিটল হিলে হামলায় ১৫০০ অভিযুক্তকে ক্ষমা করে দিয়েছেন। তবে আছে উদ্বেগের কিছু খবরও। জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়ার সুবিধা বাতিল করতে যাচ্ছেন ট্রাম্প। জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার চুক্তিতে সই করেছেন ট্রাম্প। কয়েক ঘন্টার মধ্যে ২০০টি নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন ট্রাম্প। এছাড়া গাজা যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। ট্রাম্পের দ্বিতীয় যুগের সূচনা পর্বের বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা রহমান। আমেরিকার সুবর্ণ যুগ শুরু হলো। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে অভিষেক ভাষণে একথাই বললেন ডোনাল্ড ট্রাম্প। রূপকথার মতো সব বাধা বিপত্তি ও বিতর্ক টপকে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন তিনি। প্রথম দিনেই নজিরবিহীন নির্বাহী আদেশ দেন ট্রাম্প। মার্কিন মসনদে বসে রীতিমতো নির্বাহী আদেশের ঝড় বইয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেন তিনি। শুরুতেই বাতিল করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ। এর মধ্যে আছে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের উপর দেয়া নিষেধাজ্ঞা। প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধভাবে অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করে দেশটির ১৫০ বছরের ইতিহাসের ইতি টানছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে লাখ লাখ প্রবাসী এ নিয়ে উদ্বেগে পড়ে গেছেন। তবে তার এই আদেশ সাংবিধানিক ধারায় আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। জলবায়ু পরিবর্তন রুখতে গৃহীত প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এর মাধ্যমে গত এক দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী দেশটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টার বাইরে নিয়ে যাওয়া হলো। এদিকে ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৫০০ মানুষকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করার প্রক্রিয়া শুরু করা সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। কোভিড-১৯ মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তখনই তিনি এ প্রতিষ্ঠান থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক পুনরায় চালু করতে এবং পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের উপর দেয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সুবর্ণা রহমান, এসএ টিভি, নিউজ ডেস্ক।